হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিরাজ হয়েছে এটি কোরআনে পাকে বর্ণিত রয়েছে। জি অবশ্যই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের বর্ণনা দুইটি সূরার মধ্যে বর্ণিত রয়েছে। একটি হচ্ছে সূরা বনী ইসরাইল, আর একটি হচ্ছে সূরা নজমের 1 থেকে 18 নং আয়াত পর্যন্ত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের কথা সূরা বনী ইসরাইলে মসজিদে হারাম থেকে যে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন এটি বর্ণিত হয়েছে। আর সূরা নজমের মধ্যে বর্ণিত রয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে আকসা পর্যন্ত উপর ঊর্ধ্ব জগতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, এভাবে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার নিকটে যে গিয়েছেন এটি বর্ণিত রয়েছে সূরা নজমের 1 থেকে 18 নং আয়াতে। তো আমরা বুঝতে পারলাম যে কোরআনে পাকের মধ্যে মেরাজুন নবী বর্ণিত রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।